জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। মন যখন বইতে না চায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। কাজে কাজে পাগল লোকে স্কুলেতে পড়ার ওই চাপ, ওষুধ কিনতে বাইরে গিয়ে সংসার যায় যা। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। ওল্ড দীঘার খুব কাছাকাছি মোহনা। ওল্ড দীঘায় ঘুরতে আসা বহু ট্যুরিস্ট সানরাইজ দেখতে কিন্তু মোহনায় আসেন। তাদের বলে রাখি যে এখানকার একটার সাথে একটা ফ্রি এর মতো এই সানরাইজের পাশাপাশি আপনিও ফ্রি হিসেবে দেখতে পারবেন নানান ধরনের সামুদ্রিক প্রাণী। চলুন এবার সরাসরি চলে যাই সৌম্যর কাছে। চারিপাশে শুধু মাছ মাছ আর মাছ। আপনারা দেখতে পাচ্ছেন সবে নতুন মাছগুলো এসছে। এটা কি মাছ গো? ফাল। আপনারা দেখতে পাচ্ছেন এটি ফাল মাছ, সামুদ্রিক মাছ, ত্রিশূলের যে এন্টার মতো আর কি। আমরা এখন এসে গেছি মাছের আড়তে। দেখে নেবো অনেক রকমের মাছ। চলে আসুন।
সমুদ্রের যত মাছ এখান থেকে পাইকারি মার্কেটে যায়। এবার আমরা এখান থেকে সাইন অফ করছি, দেখা হবে আমাদের নেক্সট স্টপ। এতটুকু দেরি না করে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম তালসারি চন্দনেশ্বরের উদ্দেশ্যে। তালসারি চন্দনেশ্বর স্থানগুলো অবস্থান ভৌগোলিকভাবে উড়িষ্যায়, কিন্তু দীঘা থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত হওয়ায় দীঘা ঘুরতে এসে এই স্থানগুলো ঘুরে নেওয়া যায় খুব অনায়াসে। তালসারি আসলে একটা নির্জন দ্বীপ। যারা নির্জনতা পছন্দ করেন তাদের পছন্দের তালিকার উপর দিকে থাকবে তালসারির নাম। সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে মেশার সময় এই দ্বীপটি সৃষ্টি করেছে। সকালের দিকে জেলেদের ব্যস্ততা চোখে পড়ে। তাদের ধরে আনা কিছু অজানা মাছও দেখতে পেয়ে যেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি সৌম্য তার বন্ধুদের সাথে ভাটার সময় পায়ে হেঁটে দ্বীপটিতে পৌঁছে গেল। কিন্তু আপনাদের আরেক বন্ধু রঞ্জন জোয়ার এসে যাওয়ায় নৌকা সাহায্য নিচ্ছে। চলে এসেছি তালসারি বিচ। আসুন, এখন জোয়ার, জল পেরিয়ে যাওয়া যাক সামনের চড়ে, দেখা যাক সৌন্দর্য। চলে আসুন। একটা নৌকোয় কতজন লোক যেতে পারে একসাথে? 30 জন। যখন ভাটা থাকে তখন কি আছে? তখন হেঁটে চলে যায় ওপারে, তখন হাঁটুর নিচে জল। এখন তো জোয়ার। এখন জোয়ার। তো যখন ভাটা থাকে তখন হেঁটে চলে যায় বলছেন, তাতে কোনো অসুবিধা হয় না তো? কিছু অসুবিধা হয় না। ভাটা থাকলে হেঁটেই চলে যাওয়া যায়, কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। এখন জোয়ার, আমাদের সাহায্য নিতে হবে নৌকের। চলে আসুন, উঠে পড়ি নৌকোতে। সুদূর বিস্তৃত বালুচর, লাল কাঁকড়া আর উড়িয়ে নিয়ে যাওয়া হাওয়া আপনার মনকে উৎফুল্ল করে তুলবেই। এসে পৌঁছে গেছি তালসারির চড়ায়। আসুন দেখি এখানকার মনোরম পরিবেশ আমাদের টুরিস্টরা কিভাবে উপভোগ করছেন। আসুন। এটা একটা নির্জন সৈকত একদম। এটা অনেক ভালো লাগছে আমার কাছে, এবং এটা এখানে এসে নিজেকে অনেক একা মনে হচ্ছে। সাথে বউ রয়েছে, সবে আমরা হনিমুন করতে এসেছি এখানে। খুব ভালো লাগছে এই জায়গাটা, যেহেতু ফাঁকা পরিবেশ একদম, লোকের এত গ্যাঞ্জাম নেই, ওখানেকার মতো এত ব্যস্ততা নেই, একদম নিলিবিলি বলে খুব ভালো লাগছে এই জায়গাটা। বেশ ভালো নির্জন পরিবেশটা, আর বেশ চড়ের ওপরে অনুভব্য জিনিস একটা আলাদা ধরনের না। পরের বার যদি আপনাকে চয়েস দেওয়া হয় যে আপনি দীঘায় যাবেন না সরাসরি তালসারিতে আসবেন, আপনি কোথায় যাবেন? আমি তালসারিতেই আসবো সরাসরি। এখানকার মনোরম পরিবেশ, বালুচর, সফেন জলরাশি, তার সাথে ঝাউয়ের বন, সত্যিই কিন্তু নয়নাভিরাম। জোয়ারের জল চরটিকে ডুবিয়ে দেওয়ার আগেই কিন্তু আমাদের ফিরে আসতে হবে মূল ভূখণ্ডে। সফেন জলরাশি, ঝাউবন, মাছের ট্রলি, সমস্ত কিছুকে পেছনে ফেলে আমরা তালসারি ছেড়ে চলে যাচ্ছি। এবার এতক্ষণ যে সমস্ত দৃশ্য আপনাদের সামনে দেখানো হলো তা সত্যিই নয়নাভিরাম। বিশেষ করে হানিমুন কাপলসদের জন্য এর থেকে ভালো জায়গা মনে হয় পশ্চিমবঙ্গে আর নেই। তালসারি থেকে আমরা এবার সোজা চলে এলাম চন্দনেশ্বর মন্দিরে। দীঘা থেকে চন্দনেশ্বর মন্দির মাত্র 4 কিলোমিটার দূরত্বেই অবস্থিত। স্থানীয় এক পান্ডার কাছ থেকে এই মন্দির সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নিলাম। 200 বছর আগে মন্দিরটা তৈরি। কোনো মূর্তি নেই, নিরাকার মূর্তি, জলযন্ত্র, গর্তের মধ্যে জল,
জলযন্ত্র পুজো হয় সিরাজদৌল্লা আমলে এই মন্দিরটা। ছোট ছোট শিশুদের চুল উৎসর্গ করার প্রথা চালু আছে। আর পাশের পুকুরটি পুণ্য স্নানের জায়গা। দীঘা ফেরার পথে কিছুক্ষণ উদয়পুরের বিচে সময় কাটানো যায়। উদয়পুরের বিচে ঝাউবন আর উদ্যান জলরাশি এখানকার মূল আকর্ষণ। জনসমাগম কম থাকায় অনেক চিত্র পরিচালক তার ছবির শুটিং স্পট হিসেবে কিন্তু এই স্থানটিকেই বেছে নিয়েছেন।